বিএনপির অনেক সহযোগ সংগঠন আছে, নতুন দোকান খোলার প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেধাবীদের অগ্রাধিকার দিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণার সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে গত 15 বছরে সরকারের ভেতরে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ সময় কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। শক্তি প্রয়োগ তো রাজনৈতিক দলের কাজ না। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ, এটা বিএনপির কাজ না। অন্যদিকে রাজধানী শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গত 15 বছরে সরকারের প্রতিটি ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি প্রবেশ করেছে, যা এগিয়ে যাওয়ার প্রতিটি ক্ষেত্রেই বাধা। আমাদের অর্থনীতি যেটাকে ধ্বংস করে দিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা, কিচ্ছু নেই অর্থনীতির। আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দেনা, আপনারা জানেন সবাই, আমার যে ভালো কম জানেন না, 80 লক্ষ কোটি টাকা দেনা আমাদের। ওই মেধার চর্চাটা আমরা করি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো আমরা দয়া করে দলবাজি করেন না। এখানে মেধা দিয়ে শিক্ষক রিক্রুট করেন, মেধার ভিত্তিতে ছাত্র রিক্রুট করেন, আর ছাত্র রাজনীতি যদি আপনার সত্যিকার ছাত্র রাজনীতির মতো না হয়, তাহলে সেটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানো এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বিরোধীরা, এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাতের নেতৃত্বে 11 দল তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। আমি আশা করব যে তারা দ্রুত চিন্তা করে এটা নামগুলো দেবে এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দলের নেতাকর্মীদের নতুন নতুন দোকান না খোলারও আহ্বান জানান তিনি। এর দোকান দরকার নেই আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষগুলোকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।